আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন রয়েছি এয়ারপোর্টে। সামনের এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার নির্মাণ করা হয়। আর দূরে যে দেখতে পাচ্ছেন এখানে মূলত রেল লাইন তৈরি করা হচ্ছে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আরও একটি কিংবা দুইটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন এখানেই তৈরি হচ্ছে এয়ারপোর্ট আন্ডারপাস। শুধুমাত্র এই এয়ারপোর্ট অংশে প্রায় 50,000 কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করা হচ্ছে, এদিকে রড বাঁধাই করা হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশে কাজের গতি বেশ ভালো। এখানে পিলার তৈরির পাশাপাশি পিলার ক্যাপের কাজও একই সাথে চলছে। কাজের সুবিধার্থে এখানে একটি ইয়ার্ড তৈরি করা হয়েছিল। আর ঠিক এই দিকেই এয়ারপোর্ট আন্ডারপাসের একটি প্রবেশদ্বার করা হচ্ছে। যে স্থানে জুম করা হচ্ছে মূলত এই স্থানে প্রবেশদ্বার তৈরি হচ্ছে। ট্রেন থেকে নেমেই এই আন্ডারপাসের পথ ব্যবহার করে রাস্তার ওপারে কিংবা এয়ারপোর্ট কিংবা আশকোনা যে কোনো দিকেই যাওয়া যাবে। দূরে দেখতে পাচ্ছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অনেকগুলো পিলার দৃশ্যমান হয়েছে। আপনাদের আজকে ওই স্থানটা ভালো করে দেখাবো। ওইখানে আগে দুইটা পুকুর ছিল, পুকুর দুটি ভরাট করা হয়েছে। এবার আপনাদের কাছ থেকে দেখাই। সিকিউরিটি থাকার কারণে ভিতরে ঢুকতে পারলাম না, তাই দূর থেকেই এই জায়গাটুকু ভিডিও করলাম। এখানে সবাই তার দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছে। এইদিকে পিলার তৈরি হওয়ার সাথে সাথে পিলার ক্যাপের কাজও শুরু হয়ে যাচ্ছে। আগে এইদিকে একটা রাস্তা ছিল, এখন রাস্তাগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ইয়ার্ডের মধ্যে সবগুলো পিলারের পাইলিং কাজই সম্পন্ন হয়েছে। এবার আরেকটু সামনের দিকে চলে যাব। আমি এখন যেখানে রয়েছি এখানে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এই প্ল্যাটফর্মের পিছন দিক দিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা চলে গেছে। কয়েকটি পিলারের কাজ বাকি ছিল, সেই সকল পিলারের কাজও শুরু হয়ে গেছে এবং অনেকটাই সম্পন্ন হয়েছে। গত 1 মাস আগে আবদুল্লাপুর থেকে বাইবেল পর্যন্ত যতটুকু অগ্রগতি দেখেছিলাম, এই 1 মাস পর খুব বেশি অগ্রগতি হয়নি। তাই আরও কিছুদিন পর ওই দিকের ভিডিও করতে যাব। এই স্থানে ইঞ্জিনিয়ারদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, তাই এখান থেকে খুব সহজেই তারা কাজ তদারকি করতে পারে। পিলার ক্যাপের উপরে কয়েকজন শ্রমিক কাজ করছে। এবার আরেকটু সামনের দিকে যাব। এই দিকের অংশে কাজ মোটামুটি শেষ হয়েছে। এখানে আগে যখন পুকুর ছিল তখন অনেকে এখানে মাছ ধরতে আসতো। আমিও এখানে পুকুর পাড়ে বসে আগে চা খেয়েছিলাম। এই স্থানে পাইলিং সম্পন্ন হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এখানে পিলার দৃশ্যমান হয়ে যাবে। আর একটু সামনের এই দিকটাতে এখনও পাইলিংয়ের কাজ শুরু হয়নি। শেওড়া এলাকায় যেভাবে পাইলিং করে পিলার তৈরি করা হয়েছে, এই স্থানে ঠিক সেইভাবেই তৈরি করা হবে। এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে এখান থেকে আবদুল্লাপুর পর্যন্ত যেতে 1 মিনিটের মতো সময় লাগবে।
আজ এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।